بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع رساله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه আজ আসল সুস্থ অবস্থা মুসলিমদের আলোচনা সূরা ইয়াসিনের পর্যালোচনা কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানো শোনার তৌফিক এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা ভাবতেছেন এই কথা আপনারা সব কিছু পারেন মক্কার কাফির মুশরিকরা বলছে আমরা সব কিছু পারি সব কিছু জানি এটা আমরা পুরানা করতে বিভিন্ন চিন্তার ভিতর বুঝলামরা এই মনোভাবের লোক আসার না মানে আমার পয়সা আগে আসার নাই স্বাভাবিক আপনার হায়াত যখন কমে গেছে আপনার চিন্তা কবরে গিয়ে কি করবেন আর একজন কি করছে না সেটা দেখার জন্য আমারও না আল্লাহ নিজে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার নারমালিকুম আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেকে সংশোধন হও ভালো মন্দ তোমরা বুঝাও লা ইয়াদুরুকুম মান দাল্লা তোমরা যা অন্যায় অপরাধ করেছো সেই অপরাধগুলি গুমরাহি এবং যত গুনাহ অন্যায় তোমরা সেগুলো থেকে তোমরা বিরত থেকে নিজেকে সংশোধন করো তোমরা যখন আয়াতের মধ্যে থাকবা তোমরা যখন ভালো পথে থাকবা আল্লাহর পথে থাকবা তোমাদের শারীরিক মানুষ যদি অন্যায় অপরাধ করে তোমাদের কোনো যায় আসে না কে বসলো কে বসলো না কে মসজিদে আসলো কে আসলো না কে নেকামল করলো কে করলো না সেটা আমার দেখার বিষয় না আমার বিষয় হলো যে আমি কতটুকু করলাম আমার গুনাহ হয়ে কবরে যেতে হবে আমি কতটুকু গুনাহ মুক্ত করতে পারলাম আমার অন্তর কতটুকু পরিষ্কার করতে পারলাম সেই জন্য আমার দেখার বিষয় ঠিক কি বলবো দেখেন আমরা আমার বয়স কত 1300 বছর বাঁচছে এক বাচ্চা ওটা কি ঘটনা 1300 বছর হযরত দানিয়াল আলাইহিস সালাম জন্ম দেয়া যাইতেছে এমন অবস্থাতে বিরাট একটা তফসির কথা জুম্বার ভিতরে গিয়া দেখে বিশাল আয় রাতে আয় বিশাল বড় একটা কবর ওই দেশের কবর আমাদের দেশের কবর আলাদা আলাদা তো তার এখান দিয়ে বিরাট বড় একটা তলোয়ারের পাশে লেখা এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে সে দুনিয়াতে 1300 বছর বাঁচছে 10 বছর 1300 বছর আর দানিয়াল আলাইহিস সালাম নবী ওই জঙ্গলের ভিতরে গিয়া এই লেখাটা পড়ছে আর জিজ্ঞাসা করছে হে দানিয়াল আমার মৃত্যুর পরে আপনি নবী হয়ে আসছেন আমি কে বা কারা এই লেখাটা পড়বে বুঝবি আমি 1300 বছর দুনিয়াতে বাঁচছি 10 বছর 1300 বছর তবে আপনি তো আল্লাহর নবী আমি যে কত কষ্ট করে দুনিয়াতে বসবাস করে আমি কি অবস্থা মারা গেছি এই খবরটা দুনিয়াবাসীরা বলে দিবেন আল্লাহ দিন না দানিয়াল অবাক হইলেন তাকে এখানে মুদ্রার কথা কয় না মুদ্রার কথা হইতে অন্য কোনো অংশ কথা কয় দেখে কে যেন আমাদের পক্ষে কথা বলতেছে হ্যাঁ দানিয়াল আল্লাহর নবী আপনি মানুষটাকে ওই খবরটা পৌঁছায় দিবেন আর
আমি 1300 বছর দুনিয়াতে বাঁচছিলাম। কত বছর? 1300 বছর। 1300 বছর দুনিয়াতে বাঁচার পরে আমি বিশাল বড় রাজত্ব আমি কায়েম করেছি। আমার তাবুতে কেউ সামনে আসতে পারে নাই। আমার দ্বারা সব প্রমাণ হয়েছে। তবে যখন আমার জাতি আমার রাষ্ট্রের মধ্যে অন্যায় অপরাধ করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন একটা আযাব দিছে, সেই আযাব না বৃষ্টির আযাব। বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসল হয় না। অনেকদিন পর্যন্ত আমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ কষ্টে মারা যাইতেছে। এমনকি আমি বাদশা হয়েও খাবারের কোনো ব্যবস্থা নাই। তারপরে চিন্তা করলাম, বৃষ্টি যেহেতু হয় না, বৃষ্টি কারো হাতে না, তো যাও, এখন বৃষ্টি হয় না, ফসল হয় না। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমি যখন খাবারের চিন্তা করলাম, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমার রাষ্ট্রে পৌঁছানোর জন্য খাবারগুলি ওই রাষ্ট্র থেকে আমার রাষ্ট্রে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত খাবারগুলো মাটি হইয়া ফেরাউন বনী ইসরাইল আমরা আবার করতে করতে চূড়ান্ত গেল, তাদের খাবার মধ্যে পেট আর রক্ত খাইতে তওবা করার পরে আল্লাহ পাক এগুলো উড়াই নেওয়ার পরে আবার ঠিক ওই বাদশার এই বাদশার দেশটা ছিল আদ জাতি, বিরাট বড় জাতি। সুতরাং দেহ বিশাল বড় দেহ, যার দেহ বড় তার অহংকার বড়, ঠিক কিনা বলুন? যার শরীর মোটা তার বুদ্ধি মোটা, যার শরীর মোটা তার খাওয়া মোটা, ঠিক কিনা বলুন? যার টাকা পয়সা ধন সম্পদ মোটা অঙ্কের আছে, তার সব কিছু মোটা থাকে, ঠিক কিনা বলুন? এই বাদশা ঠিক এইটাই কালে কি করবো? বুদ্ধের পূজা করছে, বুদ্ধের পূজা। এখন বুদ্ধের পূজা যে করে সেই বুদ্ধি বৃষ্টি আনতে পারে, পারছে জ্ঞান আনতে পারছে। পেয়েছিলাম আমার মধ্যের ভিতরে এমন কোনো ঘটনাই করে নাই আমার কাছে কেউ আমার সঙ্গে আমার সাথে আসতে পারে নাই, কথা বলতে পারে নাই। আমি সহ আমার গোটা রাষ্ট্রের মানুষগুলি না যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা তুমি মানুষদেরকে জানাই দিবা। সেই জাতি আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, মূর্তি পূজা করে, কারোকে উপাসনা করে ডাকে, না করে ডাকে, কিন্তু ওই জাতি ধ্বংস হয়ে যায়। ওই জাতি না যাইয়া বলে ওই জাতি মুখে খাবার উঠে না, আমি বাদশা হয়েও খাবার উঠলো না। মৃত্যুর আগে এবার আমার সামনে খাবার নিয়ে আসছে, কিন্তু বললাম আমার রাজত্বের সব কিছু নিয়ে যাও, এক মুঠো খাবার আমাকে দাও, বলে তোমার জন্য এই খাবার খাওয়া। সুতরাং তুমি যার পূজা করবা, যাকে মাবুদ বলে স্বীকার করবা, তোমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে যাকে মাবুদ বলে স্বীকার করাই তার নিজে অন্যায় করছো, আল্লাহর লগে শরীক করছো। আর তোমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল্লাহর সঙ্গে শরীক করাইছো। জানিয়া রাখো তোমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেমন অনাহারে ভুগিয়া বসছে, তুমিও না খায়া মরবা। তোমার সামনে খাবার খাই, কিন্তু সেই খাবার তোমার মুখের মধ্যে যাবে না। দেখো খাবারের কত
কষ্ট। আমি খাবারের অভাবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমার 12,000 ছিল বিবি, 8,000 ছিল সন্তান। প্রত্যেকে আমার কাছে থেকে দূর হয়ে যায়। কারো মুখে খাবার দিতে পারি নাই, আর নিজেও খাইতে পারি নাই। যে মহান প্রভু এই গজবের মধ্যে আমাকে বাড়াইলো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমার জাতি ধ্বংস হয়ে গেল, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল, আমার দেহ ধ্বংস হয়ে গেল। অতীতে আছে আর সামনের দিকে যা এরকম ধ্বংস না হয়, সেই মেসেজটা দেওয়ার জন্য তোমাকে আমি এই খবরটা শোনাই দিলাম। 13 বছর বাচ্চা নসিব খাবার হচ্ছে না, আল্লাহর বিরুদ্ধে গেলে এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাই দেন মক্কার কাফের মুশরিকেরা আপনার বিরুদ্ধে আচরণ করে, এজন্য সূরা ইয়াসিন অবতীর্ণ করলাম। এই সূরা ইয়াসিনের ভিতরে আমি তাদের ঘটনাগুলি উল্লেখ করলাম, কিছু কাহিনী, কিছু ইচ্ছা আমি জানাই দিলাম, তাদেরকে জানাই দেন। তাদের আগে যত মানুষ আমি আল্লাহর সঙ্গে শরীক করেছে, নবীর বিরুদ্ধে আচরণ করেছে, আমি তাদেরকে আসমানি গজব দিয়া ধ্বংস করে দিলাম। তবে কদিন পরে যে মক্কা শরীফে কান আসে, অভাব আসে, কেন আসে জানেননি? এই মূর্তি পূজা করার জন্য। মূর্তিকে আল্লাহ মানে আমি আল্লাহ মানি দেই, আমি আল্লাহর রহমত দেই, আমি আল্লাহর ছেড়ে রাখি, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাই, কিন্তু তা সত্ত্বেও আমি রব্বুল আলামিনের সঙ্গে শরীক করে মূর্তি পূজা করে। এই জন্য মক্কাবাসীকে আপনি বুঝায় দেন, তারা যদি অভাব থেকে রেহাই পাইতে চান, তারা যদি অনাবৃষ্টির থেকে রেহাই পাইতে চান, তারা যেন শিরিক ছাইরা এক আল্লাহর উপাসনা করে। আপনার মনকে জানাই দেন, কিয়ামত পর্যন্ত যারা আমি রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে, তাদের খেত খামারগুলি সাথে চোখের সামনে থেকে আমি উঠায় নিয়ে যাবো, ফসলাদি উঠায় নিয়ে যাবো, আবার ফেলে দিব। সারা পৃথিবীতে মানুষ একমাত্র মূর্তি পূজার কারণে, শিরিক বিল্লাহর কারণে অভাব কইরা অভাবে মরবে, এক লোকমা ভাতও নসিব হবে না। এই জন্য যে জাতি বেশি বেশি আল্লাহকে শরীক করে, নামাজ পড়ে না, রোজা তো আছে, রোজা তো নামাজ, যে জাতি সুদ খায়, ঘুষ খায়, অন্যকে ঠগায়, যে জাতি কাফের মুশরিকদের যত গুনাহ আছে, যে জাতির মধ্যে থাকে, চাই মুসলমান হোক, চাই নবীর উম্মত হোক, আল্লাহ বলেন এই নবী আপনি জানায় দেন আপনার উম্মতদের কি হবে? যাদের মধ্যে অত্যাচারের গুনাহ আছে, তাদের মধ্যে সুদের গুনাহ আছে, তাদের মধ্যে ঘুষের গুনাহ আছে, তাদের মধ্যে পরনিন্দার গুনাহ আছে, তাদের মধ্যে অহংকারের গুনাহ আছে, যাদের মধ্যে আপনার অত্যাচারের গুনাহ আছে, ওই জাতিকে দুনিয়াতে আমি অভাব কে বলে আল্লাহ, কে বলে আল্লাহ। সে যতই চেষ্টা করুন অভাব দিতে পারবে না। তবে আপনি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়ার কারণে আপনার উম্মত বাঁচে গেল না, কিয়ামত পর্যন্ত তাকে দুনিয়াতে বড় কোনো ধ্বংস তারা দেখবে না। তবে হ্যাঁ দেখবে, হ্যাঁ তবে আপনারা জানাবেন আপনার উম্মত সত্যি যদি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বেশি বেশি বলে, পরের হক মায়েরা দেয়, আসলে না? ওই জাতিকে আপনি বলে দেন নবীর উম্মত হওয়া সত্ত্বেও ধ্বংসের মধ্যে পড়বেন, ওই জাতির উপর দিয়া শিলাবৃষ্টি নিয়ে আসবে, ওই জাতির উপর দিয়া আপনার মহামারী আসবে, ওই জাতির উপর দিয়া বন্যা আসবে, ওই জাতির উপর দিয়া টর্নেডো আসবে, ওই জাতির উপর দিয়া এমন ভাবে দুর্যোগ আসবে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। সারা পৃথিবীতে এখন যে মহামারী চলছে,
বাংলাদেশের আমরা বই আর কি যে শীত চাইতে এবং শীত আইতে এই ফ্লু আরম্ভ হয় ভাইরাসগুলি এগুলি আল্লাহ বলতে আপনি দেখবেন যারা বেশি বেশি আল্লাহকে ডাকে আল্লাহ মানে আল্লাহ এই সমস্ত ভাইরাস থেকে আমাদের অভাব থেকে আল্লাহ করতে পারবে আল্লাহ সেই কথাই করে ডাকির মধ্যে আপনার বলছেন কাজেই আমার মুশরিকরা একটা জিনিস কি তারা পরকাল বিশ্বাস করে না কেন সংস্কৃত হবে এটা বিশ্বাস করে না আসল নসল হবে এটা বিশ্বাস করে না এই জন্য জীবনে তারা করে বিশ্বাস করে ঠিক না এবং ধীরে ধীরে কাজ করে দিলাম আর দায়িত্ব না মানে ঠিক না এমন তার চিন্তা করেন যে মা বাবাকে হয়েছে এই সন্তান ওই মা বাবাকে শুনি আসলে না আসলে না কেমন আল্লাহ বলেন নবী জানায় দেন তারা যে মা শোনা করে তারা যে মাহমুদের শোনা করে ওই মাহমুদ না পারে করতে না পারে চোখ ঠিক না পারে কথা বলতে আর খোদা কি কথা বলতে পারে মুশরিকরা খোদা কি কথা বলতে পারে হিন্দুরা এমন ভাবে ভক্ত শরীর না কিসা মানা এগুলি এই কারণে চিন্তা করছে তা আল্লাহ সামনে আয়াত করছে যে তোমরা এই লাখ পূজা মানা এই মূর্তি পূজা করো মূর্তি তোমরা দেবতা মানো এটা তো মামি দিতে পারে না না পারে এটা নিজের রক্ষা করতে যেটা নিজের রক্ষা করতে পারে না এটা তোমরা বিভক্তিকে রক্ষা করবে এই জন্য আল্লাহ আয়াত করছে এতে বিশ্বাস যে বিভক্তিকা এবং দেবতা পূজা করবে এবং দেবতা পূজা করবে হিন্দুরা আপনার ছোট রঙের পূজা বানিয়ে করে যে অল্প দেবতা পূজা করে এক একটা দেবতা বানি এক একটা কাম করে অভিলা করে এক একটা কাম করে এই জন্য 12 মাসে 12 মাসে 13 রোজা তো এই দেবতা আল্লাহ আমি করে বানাই না তুই রোজা করো আমি করে দুনিয়াতে লালন গ্রহণ করি আমি করে খাওয়াই আমি করে সব কিছু করি আমল শরীর করলে এভাবে আপনার জানায় আসলের ময়দানে একত্রিত হওয়ার পরে সমস্ত মূর্তি পূজারিয়া আর মূর্তিদেরকে একত্রিত করবে আল্লাহ একত্রিত করে বলবে তোমরা কথা বুঝছিলেন তোমরা আল্লাহ আমাদের বানাইছে আমরা বানাইছে বাঁশ দিয়া তাদের মধ্যে বাঁশ দিয়ে ঠেলে আমরা তো এনার্জি গান আমরা গিয়ে বানাইতে পারে আমরা আমাদের গিয়ে করবো আল্লাহ কোরআন বিধান দিলে বাচ্চা কোনো পায় নাই ওদের মামুন এরা নিজের হাতে বানাইছে যে কাবের মুশরিকরা তাদের মামুনকে নিজের হাতে বানাইয়া পূজা করে ওই মূর্তি সহ আমি তোমাদের জায়গা করে দিলাম জাহান্নাম তখন এই মূর্তি পূজারি আর মূর্তি সহ জাহান্নামে কেউ না জাহান্নাম তো দূর কথা দুনিয়ার তো মূর্তি পূজারি মূর্তি আছে তো আর নাকি বিরুদ্ধে আছে না একটা বলে ব্যবসাতে একটা বলে শিক্ষাতে
টিকা বাসা, একটা বলে রূপক টিকা বাসা, এটা করতে বলতে 33 টিকা বাসা। আমার 10 যদি আসি মক্কা ওটা সারা হচ্ছে যা এই ইসাকে দিতে বলতে বালা কিছু না কি মাসে অরুণালয় এই আকৃতি পেড়ে রাখি কি পারে সুদাবার। আর এই সুদাবারের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীম করতে বলছেন আর সুদা করতে আল্লাহ বাশারা আসিফ ওয়াই এই বড় বড় লিডার যেগুলি টাকা পয়সার কোনো অভাব ছিল না মক্কার শহরের ভিতরে তাদের প্রভাব ছিল নেতা হিসাবে আরো হাজিদেরকে পানি পান করাইতো আর হাজিদের করতো এই বলে তাদের পাওয়ারটা ছিল বেশি। যা ইচ্ছা তাই করতে দেয় না। দেশের ভিতরে যদি কোনো নেতা কোনো একটা বাবা করে দেয় তার আসলে তো কিচ্ছু না। আল্লাহ বলেন এই হাউসে এই জমজমের পানি দিয়ে তোমরা খেদমত করো হাজিদের। আল্লাহ আমারও আমার পানি দিয়ে খেদমত করো তোমরা কি তবে আমার শরীর কেন করো তোমরা যদি বড়াই করো তোমাদের বড়াই কোনো কাছে আসবে না। তাই না ওরা আগে করে বড়াই করে মসজিদের সভাপতির মতো বড়াই করে সেক্রেটারির মতো বড়াই করে মসজিদের দুটো কাম করলে কত করে আইটা আইটা সারা দেশ আর যারা পৃথিবী চালায় যিনি পৃথিবী চালায় উনি কার কাছে জিকির করে না বাদিরে মুদানি খালতে খালি আপনি উনি বলে আমি কাউকে সারা পৃথিবী বানাইলাম তোরে বানাইছি কিন্তু আমি আল্লাহ করে বানাই দিলাম বড়াই করিস না। কি দিয়া বড়াই করবি? একটা নাফাক পানির দ্বারা তোরে আমি বানাইছি, সেই নাফাক পানির দ্বারা আমি তোর কথা বলার শক্তি দিছি, তোর মূর্তি বানায়া তোরা সারা মসজিদে হাঁটতে পারো, কথা বলতে পারো। সুতরাং আমি আল্লাহ এত কিছু করার পরে আমি বড়াই করি না, অহংকারকে পছন্দ করি না, বড়াই করি না, পছন্দ করি না। কিসের করে বড়াই করো? কেন আমরা যারা এদের যারা কাবা শরীফের আশেপাশে থেকে মক্কা শরীফের আশেপাশে থেকে যারা নাকি মূর্তি পূজা করে আর বড়াই করে তাদের বড়াই কিছু করার নাই। তাদেরকে যারা এদের তোমার রব তোমাকে দুনিয়া থেকে ধ্বংস করে ফেলবে, নিয়ে ফেলবে, তাহলে কেউ তোমাকে রাখতে পারবে না। ঠিক আছে? আমরা বাসা আল্লাহর লোক সম্পর্ক আছে বাচ্চা যেতে বলছি এই জন্য বলি অহংকার বিমোচন করা এটা মুমিনের কাম। অহংকারকে আপনি দিলের থেকে বাদ দিবেন, বেশি বেশি করে দিন আসকার করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, মানুষকে বেশি করে খাওয়াইবেন, সদকা করবেন এবং মানুষের প্রতি ভালোবাসা দেখাইবেন, ব্যবহার সুন্দর করবেন। আপনার দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর রাস্তায় খরচ করবেন। কিন্তু গায়ের বলে ঘুরে এবং শক্তি বলে আপনার কি লড়াই করবেন না, কি করেন আল্লাহ করেন দুনিয়া থেকে আমি ধ্বংস করে দেব। যত ধ্বংসকারী ছিল আর জাতিকে ধ্বংস করছি, সামুদ জাতিকে ধ্বংস করছি, আর ফেরাউনকে ধ্বংস করছি, তুমিও ধ্বংস হয়ে যাইবা। সুতরাং বাঁচার কোনো অধিকার তোমার থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে আয়োজন এই কথাগুলো বলা শোনা সুন্দর আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমল করার তৌফিক দান করুন, শুকর করে আমিন। আরো যে বলে আমিন। বাকি আর কয়েকটা আয়াত আছে সামনে, আরো জটিল জটিল ঘটনা আসবে, শুনবেন এবং আল্লাহ কি বলতে কি বলছেন, কি করতে আমরা কি করতেছি। আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পর তাদের দুর্গষ্ট কি সামনে আসবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, শুকর করে আমিন।